আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা ফুল সেলাই করে দেখাবো। তো আমি এখানে ২ তার সুতা নিয়ে নিয়েছি। এখানে আমি ফুলটা নীল সুতা দিয়ে কাজ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো একটা কালার দিয়ে ফুলটা করতে পারেন। এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে নীল সুতা নিয়েছি। পাপড়িগুলা আমি নীল সুতা দিয়েই করব। আপনি আপনার পছন্দ মতো সুতা নিতে পারেন। লাল নিতে পারেন, হলুদ নিতে পারেন, বাসন্তী নিতে পারেন। যেকোনো একটা কালার যেটা আপনার পছন্দ বা আপনার ড্রেসের সাথে যায়, আপনি এমন একটা কালার নিয়ে কাজটা করতে পারেন। তো এখানে আমি সাদা একটা কাপড়ের উপর করছি। তো আমি এখানে নীল সুতা নিয়েছি, দেখতে ভালো লাগবে। তো আমি পাপড়ির কাজগুলা এপার ওই পার থেকে সুতা উঠিয়ে কাজ করে নিচ্ছি। বাস নর্মাল একটা সেলাই দিয়ে নিচ্ছি পাপড়িগুলাতে। এখন আমি একটু কলি দেওয়ার মাঝখান দিয়ে একটু কলিয়ে দেওয়ার চেষ্টা করছি। ছোট ছোট কিছু কলি দিলে নীল সুতার ভিতর আমি সাদা সুতা দিয়েছি, দেখতে কাজটা খুব ভালো লাগছে। বা আপনি লাল করলে আপনি লালের ভিতর বাসন্তী কালার দিতে পারেন বা হলুদ কালার দিতে পারেন, লালের ভিতর সাদা দিলেও ভালো লাগবে। তো আমি এখানে ডালের কাজটা করছি আমি একটা কফি কালার সুতা দিয়ে, যেটা একটা নর্মাল সুতা। তো আপনারা এখানে সবুজ কালার সুতাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। সেলাইয়ের ক্ষেত্রে কালার কম্বিনেশনটা সবথেকে বেশি, মানে কালারটা যদি ফুটায় উঠাইতে পারেন বা শিডিটা একটু সুন্দর করে দিতে পারেন, কাজ অবশ্যই সুন্দর হবে।